জ্বলতেছিলেন, আগুনের মতো দেখা যায়। তিনি যখন ওখানে গেলেন তো আগুন থেকে আওয়াজ আসছে, ইয়া মূসা, হে মূসা। তিনি হালকা একটু ভয় পাওয়ার মতো অবস্থা, হালকা একটু ভয় পেয়ে গেলেন। মানুষ তো একটু কেমন জানি ভয় পেয়ে গেলেন যে কি আমার এই পাহাড়ের চূড়ার মধ্যে ডাকতেছে। তো সাহস করে জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে? তিনি বললেন, আনা রব্বুক, আমি তোমার রব। মূসা আলাইহিস সালাম আরেকটু সাহস করে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? সুবহানাল্লাহ, বলেন আপনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। মূসা আলাইহিস সালাম আরেকটু সাহস করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার পরিচয় কি? তো আল্লাহ তাআলা বলবেন, লা ইলাহা ইল্লা আনা, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পরিচয়। মূসা আলাইহিস সালাম এবার আরেকটু সাহস করলেন, খালি না কথাবার্তা শুরু হয়ে গেছে, জীবনের সর্বপ্রথম কথা পরিচয় করলো। জিজ্ঞাসা করলেন, বুঝলাম আপনি রব্বি, আমার রব, আপনার নাম আল্লাহ, আপনার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বললেন, ফা'বুদনি, আমার ইবাদত করো। এই যে ফা, আরবি যারা বুঝে, ওলামা যারা বুঝবে, এই ফাই বুঝায় যে এর আগে কিছু কথাবার্তা হয়েছে, নতুন বাজে ভাষা। তো মূসা আলাইহিস সালাম যারা বললেন, আল্লাহ আমার কি করণীয়, আমি কি করব? আপনি তো আল্লাহ, আপনি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? তো আল্লাহ বললেন, ফা'বুদনি, আমার ইবাদত করো। এবার মূসা আলাইহিস সালাম যেন জিজ্ঞাসা করলেন, আপনি তো একদম মহান আল্লাহ, সমস্ত আসমান জমিনের চেয়েও বড়, আপনার বড়ত্বের কোনো তুলনা হয় না, আপনার শ্রেষ্ঠত্বের কোনো তুলনা হয় না, আমি তো একজন মানুষ মাত্র, আপনার ইবাদত কিভাবে করবো? আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ার মাধ্যমে আমার ইবাদত করো। এবার মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নামাজ কেন পড়বো? তো আল্লাহ তাআলা বললেন, লিযিকরি আই লিতাযকুরানি, নামাজ পড়বে আমার জিকির করার জন্য। সুবহানাল্লাহ, তুমি নামাজ পড়বে এই কথা বোঝানোর জন্য যে বান্দা তুমি আমাকে ভুলো নাই। ফজর নামাজ পড়বে এটা বোঝানোর জন্য যে বান্দা তুমি রাতে ঘুমাইছো, ঘুম থেকে উঠে ফজর পড়তেছো, বান্দা যেন বুঝায় আল্লাহ রাতে ঘুমাইছি কিন্তু তোমারে ভুলি নাই, এই জন্য ফজর পড়ি। এই জন্য পৃথিবীর কোন মাখলুকের ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট টাইম নেই। আছে গরু ছাগল ওঠার কোনো টাইম আছে? কাকের বেদিনের ওঠার কোনো সময় আছে? কারো ঘুম থেকে ওঠার নির্দিষ্ট কোনো সময় নাই। একমাত্র মুমিন মুসলমানের ঘুম থেকে ওঠার সময় আছে, সেটা কখন? ফজরের আযান হয় যখন। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে, দুই অন্ধকারে যারা মসজিদের দিকে গমন করে তুমি তাদের ঈমানদার হওয়ার সাক্ষী দাও। এশার সময় আর ফজরের সময় যে নাকি দেখবে মসজিদের দিকে যায়, পা পা করে হেঁটে হেঁটে মসজিদে চলে আসে, তুমি মনে করবে তার ভিতরে ঈমান আছে। যদি ঈমান না থাকতো অন্ধকারে সে মসজিদে আসতো না, অন্ধকারে সে মসজিদে আসতো না। এজন্য আজকে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার যেহেতু দামি এক ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসছিলেন, মেরাজে। এজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে